বন্ধুরা, আমি এমন একটি জায়গায় এসেছি যে জায়গার ইতিহাস ঐতিহ্য যেটা বাঙালির ইতিহাসকে সমৃদ্ধ করেছে। কেন সমৃদ্ধ করেছে জানেন তো? আচ্ছা বন্ধুরা, আমি আপনাদের কাছেই জানতে চাইব, আপনারাই আমার প্রশ্নের উত্তর দেবেন। সেটা হলো যে আজ থেকে প্রায় ২০০ বছর ২০০ বছর আগে, মানে ২০০ বছর যদিও বা নাই হয়, ১২৫০ থেকে ৬০ সালে এই মঠগুলো নির্মাণ করা হয়েছিল। এখন তো ১৪৩০ বা ৩১, যদি ভুল বলে থাকি মাফ করে দিবেন। তার মানে সেই হিসেব করলে প্রায় বলা যেতে পারে হচ্ছে গিয়ে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটির বয়স হলো প্রায় ২০০ বছর। আচ্ছা বন্ধুরা, ২০০ বছর আগে একটা মানুষের বা একটা পরিবারের কতটা অর্থ, কতটা বিত্ত, কতটা বৈভব, কতটা আভিজাত্য থাকলে তাদের সমাধি, মানে মারা যাওয়ার পরে হিন্দুরা যেই সমাধিসৌধ বা যে মঠ তৈরি করে, এত চমৎকারভাবে, এত সুন্দরভাবে নির্মাণ করা যায়। আমি আপনাদের ভালোভাবে দেখাই। আপনারা হয়তো আশেপাশে অনেক নতুন স্থাপনা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। তো আসলে নতুন স্থাপনাগুলো বর্তমানে শুধু এই জায়গার কথা বলছি না। এখন নতুন স্থাপনা যেগুলো, অর্থাৎ আজ থেকে মানে এই ২০ বছর, ৫০ বছর, ৬০ বছর আগেও যেগুলো স্থাপনাগুলো নির্মাণ করা হয়, সেগুলো হয় কি, একটু ঝড় বৃষ্টি হলেই বা ধরেন একটু প্রাকৃতিক দুর্যোগ বা হালকা মাত্রার ভূকম্পন অনুভূত হলেই ভেঙে যায়। কিন্তু আজ থেকে প্রায় ২০০ বছর আগে চিটাগুড়, চুন, সুরকি, পোড়ামাটি দিয়ে এই স্মৃতি সমাধি বা এই মঠটি নির্মাণ করেছিল ভাওয়াল পরগনার জমিদাররা। এবং তাদের যারা পূর্বপুরুষ, তাদের অনেকেরই সমাধি আছে এখানে। সেই কালীনারায়ণ রায়চৌধুরী, লোকনারায়ণ রায়চৌধুরী, ইন্দ্রনারায়ণ রায়চৌধুরী, রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী, রাজেন্দ্রনারায়ণ রায়চৌধুরী, এরকম আমি যদি একেবারেই হচ্ছে গিয়ে তালিকা ধরে বলা শুরু করি, আপনি শেষ করতে পারবেন না যে কত কত মানে তাদের এই ভাওয়াল জমিদারদের সফল জমিদার ছিল, ভাওয়াল রাজা ছিল। তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য মনে করেছিল যে ভাওয়াল পরগনার বা ভাওয়াল পরিবাররা মনে করেছিল যে আমরা এরকম একটা শ্মশান যদি তৈরি করে যেতে পারি, তাহলে আজ থেকে শত শত বছর পরেও মানুষ স্মরণ করবে যে দেশভাগের পূর্বের প্রতাপশালী বনেদি হিন্দু পরিবারদের বনেদিয়ানা আভিজাত্য কতটা বলার মতো ছিল। তো বন্ধুরা, এই জায়গায় আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, পাশেই হচ্ছে দূরে দেখতে পাচ্ছেন সবুজ ধানের ক্ষেত। মানে এটা হচ্ছে গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আবার এই ভাওয়াল জমিদারদের যেই রাজ শ্মশানেশ্বরীটা যেখানটায় আছে, তার পেছনেই চিলাই নদী, কিছুটা গ্রাম দেখতে পাওয়া যায়। তো আসলে আমি খুঁজছিলাম যে এই পুরনো অবকাঠামোর ভিড়ে পুরনো কোনো গাছ, সাধারণত বাংলাদেশে হয় যেটা, প্রাচীন এরকম মঠ মন্দিরের পাশে পুরনো বট গাছ, পাকুড় গাছ দেখা যায়। তো আসলে এরকম গাছ খুঁজে পাইনি, তবে একটি জলপাই গাছ দেখতে পেলাম। আমার ভালো লাগলো বন্ধুরা। এই জলপাই গাছটি আমার মনে হয় ১৫০ বছরের হতে পারে। যে সেই জলপাই গাছের, দেখেন, এত পুরনো জলপাই গাছ খুব একটা দেখা যায় না। প্রাচীন বা পুরনো মানে গাছটির অবস্থান দেখেন, যে সেই একটি জলপাই গাছ, অনেকের বাড়িতেই তো জলপাই গাছ আছে, এরকম জলপাই গাছ কিন্তু দেখা যায় না। আসলে বন্ধুরা, মানে আমি গাছ দেখালাম কেন, কারণটা হচ্ছে গিয়ে যে এরকম প্রাচীন স্থাপনার পাশে পুরনো গাছগুলো থাকলে সেই সময়ের রাজা প্রজা বা জমিদার বা তাদের শাসন ব্যবস্থা সব মিলিয়ে বেশ ভালো একটা ধারণা করা সম্ভব হয় আর কি। আর একটা দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে এই যে রাজ শ্মশানেশ্বরী যে এই স্মৃতিসৌধ বা স্মৃতিমঠ, সেখানে কিন্তু সেটা নির্মাণ কাল বা কাদের হাতে কারা কিভাবে নির্মাণ করেছিল এ সকল নিয়ে খুব একটা
ইতিহাস দেখতে পাওয়া যায় না। ও আপনাদের বন্ধুরা বলে রাখি যে আপনাদের কলকাতার যে মানে পশ্চিমবঙ্গের যে পুরীর কামাখ্যা রায় যে নকশাকার ছিল, তিনি কিন্তু এই সমাধি বা এই মঠের কিন্তু নকশাকার ছিল আর কি তিনি। না, আমি আসলে বন্ধুরা আপনাদের এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে দেখেন যে এখন যারা হচ্ছে গিয়ে আর্কিটেক্ট বা আর্কিটেকচার নিয়ে যারা কাজ করছে, মানে সেগুলো হচ্ছে ভবনগুলো ফেটে যায় বা হচ্ছে গিয়ে একটু বেঁকে যায়, কিন্তু আজ থেকে 200-300 বছর আগে যে সেই জমিদাররা এই ভবনগুলো নির্মাণ করেছিল, এই ভবনগুলো তাদের মানে এখনকার মতো তো এখন হোয়াইট সিমেন্ট টাইলস ফাইলস কত কি আছে, কত সিমেন্ট আছে। তখন কিন্তু ওই যে বললাম চিটাগুড় চুন সুরকি পোড়া মাটি দিয়ে এই ভবনগুলো নির্মাণ করেছিল, কিন্তু কি মজবুতভাবে নির্মিত হয়েছিল, যার কারণে এত বছর পরেও এই ভবনগুলো এখনও টিকে আছে। এবং দেখেন বন্ধুরা, এই যে নকশাগুলো কি চমৎকারভাবে এখনও ফুটে আছে। বন্ধুরা, এই প্রাচীন মঠটির বা পুরনো মঠের পাশেই আছে একটি শিব মন্দির। এই শিব মন্দিরটা বেশ পুরনো, সেটা 100 বছর আগের বা তারও বেশি হতে পারে, যেটা সেই ভাওয়াল পরিবার বা ভাওয়াল রাজ পরিবার নির্মাণ করে গিয়েছিল। সেটি আবার বেশ ভালোভাবেই এখনও মানে রং চুন করা অবস্থায় আছে। আসলে এই এই পরিবারের কিন্তু আরেকজন বিখ্যাত, এই যে ভাওয়াল জমিদার পরিবারের আরেকজন বিখ্যাত মানুষ হচ্ছে রানী বিলাসমণি, এবং তিনি শিক্ষা বিস্তারে বেশ ভূমিকা পালন করেছিল এই গাজীপুরে। এবং গাজীপুরে বা জয়দেবপুর, আমি যেই নামেই বলি না, জয়দেব নারায়ণ চৌধুরী নামেও কিন্তু একজন জমিদার আছে, যার নামে এই জয়দেবপুর জায়গাটা হয়েছিল। যে তারা শিক্ষা বিস্তারেও বেশ ভূমিকা পালন করেছিল। দুঃখ লাগে যে দেশভাগের সময় এই পরিবারগুলো তাদের মানে সব তারা এই তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ ছেড়ে তারা ভারতে চলে যায়, এবং পরবর্তীতে তাদের আর কোনো বা মানে বংশের বা তাদের শেকড়ের কেউ আর এই জায়গাগুলোতে আসেনি। তারা যদি আসতো তাহলে আমরা হয়তো আরও অনেক ইতিহাস জানতে পারতাম। তো বন্ধুরা, আজকের মতন এখানেই, ভালো থাকবেন।